চাঁদপুর মুন্সিগঞ্জ সংযোগে দেশের একমাত্র দীর্ঘ ঝুলন্ত সেতু মতলব গজারিয়া সেতু প্রকল্প পরিদর্শনে শুক্রবার আসেন দক্ষিণ কোরিয়ার অর্থায়নকারী প্রতিনিধি দল। হেলিকপ্টার যোগে পুরো প্রকল্প এলাকা পরিদর্শন করেন তারা। চাঁদপুর ২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডক্টর জালাল উদ্দিনও এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল প্রকল্পের টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণ করেন এবং তার গুরুত্বের কথা তুলে ধরেন। বিস্তারিত দেখুন শামীম মিয়াজির প্রতিবেদনে। চাঁদপুর মুন্সিগঞ্জ জেলার সংযোগে দেশের একমাত্র দীর্ঘ ঝুলন্ত সেতু মতলব গজারিয়া সেতু প্রকল্প অবশেষে বাস্তবায়নের পথে। এক সভায় অনুমোদনের পর শুক্রবার প্রকল্পের অর্থ যোগদানদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শনে আসে। হেলিকপ্টার যোগে পুরো সেতু এবং প্রকল্পের স্থান ঘুরে তারা প্রকল্পের বিভিন্ন প্রযুক্তিগত বিষয় পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলে ছিলেন মিস্টার বিয়ন, মিস্টার পার্ক, মিস্টার সুইন এবং সহযোগী মোহাম্মদ বাবুল ভূঁইয়া। চাঁদপুর ২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডক্টর জালাল উদ্দিন এই সময় উপস্থিত থেকে দায়িত্বশীল দিক নির্দেশনা দেন। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছরের মানুষের স্বপ্নের এই সেতু প্রকল্প ইতিমধ্যেই কাজ শুরু হয়েছিল এবং একনেকে অনুমোদন পাওয়া আছে। এখন অর্থ যোগান হলেই নির্মাণ কার্যক্রম শুরু হবে। প্রাক্কলিত ব্যয় প্রায় ৬,০০০ কোটি টাকা এবং পুরো অর্থ দক্ষিণ কোরিয়ার নামমাত্র সুদে দেওয়া হবে। ডক্টর জালাল উদ্দিন আরও বলেন, কোরিয়ান সরকারের এই প্রকল্প শেষ নয়, ভবিষ্যতে আরও প্রকল্পে অর্থায়ন করবেন। পরিদর্শনে উপস্থিত অন্যান্য নেতারা প্রকল্পের গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেন। মান বাড়বে এবং নতুন নতুন আরো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হবে, নো ডাউট। এবং এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল হবে। ওনারা খুব খুশি যে বিমানটা আসলে ব্রিজের বিমান, এই ব্রিজটা যে একান্ত প্রয়োজন এই এলাকাবাসীর জন্য, দেশের জন্য, সেটা তারা সচেতন হল। সেই জন্য আপনারা যে কষ্ট করে দূর দূরান্ত থেকে আসা ওনাদেরকে বুঝিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন এই ব্রিজ তৈরি আসে। ব্রিজটা আজকে গত ২৮ বছর ধরে হাঁটি হাঁটি পাপা করে আজকে এই পর্যায়ে আসছে যে এটা একটিকে অনুমোদন হয়ে এবং এটার ফান্ড মঞ্জুর হয়েছে সাউথ কোরিয়া থেকে। এবং এই প্রজেক্ট উপলক্ষ কেন্দ্র করে সাউথ কোরিয়ার একটা ডেলিগেশন আজকে এই প্রজেক্টের দেখাশোনা করার জন্য ওনার মতলবে হাজির এবং ওনারা সশরীরে ওনাদের প্রজেক্টটা দেখলেন এবং এই প্রজেক্টটা যত দ্রুত বাস্তবায়ন করতে পারে সেই লক্ষ্যে তারা টেকনিক্যাল কিছু পরামর্শ, কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে গেলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।